25,000-এর উপরে ক্লোজিং প্রায় এই রিসেন্ট মাসগুলোতে বাজারের একটা ঐতিহাসিক দিন। আজকের ভিডিওতে কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেমন বাজারে এখন কি জিনিস হয়েছে, আর আগে যে আপনাদের এতবার বলে এসেছি যে ইনভেস্টেড থাকুন থাকুন থাকুন, এখনও কি সময় আছে নাকি সময় পেরিয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট নিফটির অ্যানালিসিসটা কি হতে পারে তা নিয়ে আলোচনা থাকবে, মিড ক্যাপ স্মল ক্যাপ নিয়ে আলোচনা থাকবে, আপনাদের প্রশ্নের উত্তর দেব। যে প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে করেছেন বিগত 2-3টে ভিডিওতে, তা নিয়ে ডিটেলস অ্যান্সার পাবেন। তার সাথে সাথে সুইং ট্রেডিংয়ের আপডেটও দেব, যার সিরিজটা আমি চ্যালেঞ্জ সিরিজ যেটা মে মাসের জন্য আমি করেছি, তারও একটু আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আর এই যে আজকে যে 25,000-এর উপরে ক্লোজিং দিল, সেটার একটা কারণও আমি আপনাদের সাথে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে শুনবেন, ভালো লাগলে ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, কারণ এখানেই একমাত্র আপনারা নিজেদের জন্য, মানে আমি নিজে যা করি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তার একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে যত খারাপ অবস্থা ছিল এই মাসগুলোতে, যদি দেখেন এপ্রিল মাসে ওই ট্যারিফ ব্যাপার, এখন যুদ্ধের ব্যাপার, অনেক কিছু চলেছে, কিন্তু আপনাদের কনফিডেন্স দেওয়ার কাজ কিন্তু আমি করে গেছি। যেমন এই যে 4 দিন আগে বলেছিলাম বাজার রকেট গতিতে বাজার বাড়বে, ডিফেন্স এবং আইটি সেক্টর, ডিফেন্স সেক্টর এবং গতকাল আইটিটাও আমি অ্যাড করেছিলাম গতকালের ভিডিওতে, ডিফেন্স সেক্টর নজর কাড়বে বলেছি। আচ্ছা, তারপর একটু পিছনে যদি আসেন তাহলে যদি দেখি, আমি একটা জায়গায় বলেছিলাম এই যে 21,700 কি মার্কেটের বটম, ওয়াচ লিস্টে রাখা কিছু স্টক নিয়ে আলোচনা, এটা প্লাস কেন আমি ফুললি ইনভেস্টেড হতে চলেছি। এই ভিডিওটা যদি দেখেন, আমি একটু নিচের দিকে করে দিয়ে এই ব্যাপারটা, কেন আমি পুরো ইনভেস্টেড হতে চলেছি, এবং সেখানে আমি বলেছিলাম আমার যে বাদবাকি, এমনিতে তো এসআইপি চলছে, বাদবাকি যে 50% অ্যালোকেশন, সেটা কিন্তু আমি করেছি এই 24,400 লেভেলে, যখন 24,370-এর উপরে ক্লোজিংটা দিল। দেখুন, এটা 2 উইক আগে এই ভিডিওটা কিন্তু আমি করে আপনাদের সাথে কনফিডেন্সটা রেখেছি যে লং টার্মে আমার নজরিয়া কি, নিশ্চয়ই 1 বছরের না, 15 বছরের জন্য, 10 বছর 15 বছরের জন্য, তার জন্য কিন্তু ওই লেভেলগুলো একদম ঠিক আছে, বেশি টাইমিংয়ের তো দরকার নেই। আজকে দাঁড়িয়ে দেখুন, তার মধ্যে যুদ্ধ হয়েছে, 2 উইক আগে এটা বলেছিলাম, তখন তেমন যুদ্ধ হয়নি, শুরুই হয়নি, যুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে, কি হলো, বাজার 25,000-এর উপরে। এই কঠিন সময় আপনাদের কিন্তু কনফিডেন্স রাখার কাজটা এই চ্যানেল থেকে আশা করি পেয়েছেন। যদি সেটা পেয়ে থাকেন, নিচে একটু ইনভেস্টেড বা বিনিয়োগ এই কথাটা লিখে দেবেন, তাহলে আমি এই কঠিন সময় তো শুধু আজকেই নয়, আরও আসবে, সেই সময় কি করা উচিত বা আমি কি করছি সেই নিয়ে ডিটেলস আপনাদের কনফিডেন্স দিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, ইনভেস্টেড বা বিনিয়োগ এই ওয়ার্ডটা লিখে দিন একটু ভিডিওর কমেন্ট বক্সে। আচ্ছা, এইবার আসি যে ব্যাপারটা কি হতে চলেছে, মানে কেন একটু বাড়লো সেটা নিয়ে তো আলোচনা করব, তারপর একটু লেভেল নিয়ে আলোচনা করব। আর দুদিন আগে আমি বলেছি এই বছরে নিফটি হবে 26,000, সেখানে আমি বলেছিলাম আমার মতে প্রবাবিলিটি হচ্ছে 26,000-এ আগে যাওয়ার চান্সটা বেশি, মানে 26,000 টাচ করার এই বছরে চান্সটা বেশি। 26,000-এর আর কত মশাই, আর 1000 পয়েন্ট, 1000 পয়েন্ট না, 950 পয়েন্ট বাকি। আজকে তো 25,050-এ বন্ধ দিল প্রায়, তো 950 পয়েন্ট বাকি। যাই হোক, তো এই মার্কেটে এবার আমি একটু চার্টে আসবো, চার্ট নিয়ে তো আলোচনা করব। তার আগে আপনাদের হয়তো একজন দুজন বলবেন, আপনাদের প্রশ্নও নেব আমি ডিটেলসে, যে র্যালি সঞ্জয় মিস হয়ে গেলে কি করব। র্যালি মিস হয়ে গেছে, আমি টাকা নিয়ে বসেছিলাম, নিচে করব। আমি একটা কোশ্চেনও পেয়েছি যে 3 লাখ টাকা নিয়ে বসে আছি, মার্কেট নিউ লো করলে ইনভেস্ট করব ভেবেছিলাম, এখন কি করব। দেখুন, এটাই হয় মার্কেট, আপনি যখন পুরোপুরি মানে ট্রেনে উঠবেন তারপর ট্রেন ছাড়বে, সেটা হবে না। তাই জন্য মার্কেটের এক একটা লেভেল দেখে আমি কাজ করি এবং সেই অনুযায়ী করি। আপনাদের এখন একটা নতুন ট্রেন্ড কয়েকজনের শুরু হয়েছে যে না, মানে ভবিষ্যৎবাণী, আমি নিচে কমেন্ট বক্সেও দেখি, না নেক্সট উইকে তো মার্কেট লো করবে, না নেক্সট উইকে তো মার্কেট উপরে যাবে, নেক্সট উইকে তো মার্কেট নিচে যাবে। এই ব্যাপারগুলো এইগুলো মানে মার্কেটটা কিন্তু জ্যোতিষীর ব্যাপার নয়, জ্যোতিষশাস্ত্র নয় মার্কেটটা, এটা মনে রাখবেন। আমি অ্যাটলিস্ট ওরকম প্রেডিক্ট করে চলি না যে এইখানে এই হবে।
এর পরের এর পরের সপ্তাহে তো লো হবেই, বা এর পরের মাসে তো লো হবেই, বা এর পরের মাসে তো হাই হবেই। কি দরকার? আপনি টেকনিক্যাল যা হবে আপনার আমার সামনে দিয়েই তো হবে, টেকনিক্যাল চার্ট অনুযায়ী তো হবে, তা টেকনিক্যালটাই মানি, তাই না? আমি যখন এখানে বলেছিলাম 23,400 এইসব জায়গায় যখন ক্লোজিং দেবে, আমি নিয়েছিলাম, এখানে ক্লোজিং যখন দিয়েছিল 24,370-এর উপরে, দেখুন এখানে আমি কিন্তু ইনভেস্টেড, তারপরে বাজার নিচেও এসেছিল, ঠিক আছে না? আর বাদ বাকি এসআইপি টেসআইপি গুলো চলছে, সেগুলো সব জায়গায় এখানে তো এখানে এভারেজ হয়েছে, ব্যাস, দ্যাটস ইট। পোর্টফোলিও আগের দিনই বলেছি গ্রিন হয়ে গেছে, কালকের পরে তো আরো গ্রিন হয়েছে, আজকে তো আর একটু গ্রিন হবে আশা করা যায়, দ্যাটস ইট। বেশি টাইমিং করতে যাবেন না, হ্যাঁ, কারণ মার্কেটে ওই টাইমিংয়ের কোনো ব্যাপার নেই। দেখুন ক্লিয়ারলি 24,800-তে রেজিস্ট্যান্স ছিল, সেইটা ক্রস করে গেছিল, তারপর এক দুদিন একটু নেমেছে, মানে একটু কনসলিডেট করেছে, নেমেছে বলবো না, তারপর আজকে আবার একটা উপরে। হ্যাঁ, আজকে উপরে ওঠার কারণ কি? দেখুন উপরে উঠে গেলে তার সাথে অনেক কারণগুলো চলে আসে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে সেটা তো দেখব। প্রথম কথা হচ্ছে বাজার আজকে 24,500-তেও নেমেছিল, মানে আগের দিনের লোয়ের কাছাকাছিগুলো এসেছিল, কিন্তু 24,500-তে একটা সাপোর্ট আছে, আপনারা জানেন 24,500-তে ওপেন ইন্টারেস্টগুলোও ছিল, প্লাস আজকে এক্সপায়ারিও আছে। তারপর একটা ওই 12টা 12:30 একটা নাগাদ খবর আসে, জানেন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে দৌড়াতে আছেন, মানে মিডল ইস্টে ঘুরছেন, ওইখানে উনি একটা বক্তব্য রেখেছিলেন, কাতারে প্রবাবলি আছেন উনি, কাতারে আছেন আজকের দিনে, ওখানে উনি বক্তব্য রেখেছেন, ওই ট্যারিফ নিয়ে কথা হচ্ছিল, তখন বলেছেন হ্যাঁ ইন্ডিয়ার সাথে 0% ট্যারিফের অফার আমরা পেয়েছি, এবং সেটার দিকে আমরা এগোচ্ছি, এরকম দিকে 0% রেট। তো এইটা শুনে কিন্তু বাজার খুব খুব আহ্লাদিত হয়ে পড়েছে, মানে তারপরেই কিন্তু একটা বড় মুভ দেখা দেয়, এবং যেহেতু অনেক জায়গায় ওপেন ইন্টারেস্টগুলো ছিল 24,700, 24,800 এক্সেট্রায়, তা প্রত্যেকটা লেভেল যখন উপরে হয়েছে একটা ক্যাসকেডিং এফেক্ট হয়েছে, অনেকে কিন্তু শর্ট কাভার বা যারা শর্ট করেছিল তারা ট্র্যাপড হয়েছে, এবং উপরের দিকে গিয়ে তাই বন্ধ হয়েছে 25,000। আমিও আজকে আশা করিনি যে আজকেই 25,000 হবে, কিন্তু সেটা দারুণ জিনিস হয়েছে, একটা ভালো দিক খবর এটা এসেছিল, সেটা আপনারা বললাম। এটা কি ভালো দিক হবে ইন্ডিয়ার জন্য? দেখুন ট্যারিফ নিয়ে সবাই চায় যে একটু স্তিমিত অবস্থা থাকুক, মানে অল্প ব্যাপারগুলো থাকুক, ট্যারিফ বেশি কখনোই ভালো নয়। এবার একটা দেখুন আগেও ইন্ডিয়া ব্যবসা করছিল, এখনও ব্যবসা করবে, সুতরাং মোটামুটি একটা ব্যাপার ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। আর চীনকে টেক্কা দিতে হলে, মানে চীনের থেকে ম্যানুফ্যাকচারিং জিনিসগুলো যাতে ইন্ডিয়াতে আসে, তার তো একটু ব্যবস্থা করতে হবেই বলে মনে হয়। তবে যাই হোক, আপাতত ফাইনালাইজ কি হচ্ছে সে তার উপর নির্ভর করছে। ইন্ডিয়ার তরফ থেকেও এখনো কিছু বক্তব্য আসেনি, আসুক, ফাইনালাইজ হোক ডিল, তারপর। কারণ ট্রাম্প অনেক কথাই বলে, আপনারা জানেন, সব কথাকে কি ট্রাম্পের সিরিয়াসলি কতটা নেওয়া উচিত একটু ডাউট আছে, দেখা যাক কি হয়। তবে ওটা ভালো নিউজ, এর জন্যই বাজার, মানে মার্কেটের পক্ষে ভালো, আপনি অন্য নিরিখে দেখবেন না, মার্কেটের পক্ষে ভালো, তাই জন্য কিন্তু মার্কেট একটা র্যালি উপরের দিকে দিয়েছে। এবং সেই দিক দিয়ে দেখতে পারেন আজকে নিফটি আউট পারফর্ম করেছে দেন মিড ক্যাপ স্মল ক্যাপ, তাও মিড ক্যাপ স্মল ক্যাপ এই দুদিন ভালো গেছিল, তাই জন্য ইটস ওকে, মানে সব হরে দরে ঠিক আছে। অ্যাক্রস দ্য সেক্টর ভালো চলছে, ডিফেন্স সেক্টরও ভালো চলছে। দেখুন প্রত্যেক দিন যে একটা সেক্টর বাড়বে, প্রত্যেক দিন যে নিফটি বাড়বে তা নয়, মাঝে মাঝে এক দুদিন দেখেছেন বিগত দিনগুলোতে কারেকশন হয়েছে, সেটাও হবে, এইভাবেই চলবে। তবে লং টার্মে যা মিস করেছেন কিনা তার উত্তর হবে, লং টার্মের জন্য যাদের ভিউ, মানে 25,000-এর এই 5 বছর বলছি না, 10 বছর 15 বছরের জন্য যাদের ভিউ, আমি বলবো তাদের জন্য এখনও লেট হয়নি ইনভেস্টমেন্টে। ভালো মিউচুয়াল ফান্ডে থাকুন, ভালো স্টকে থাকুন, ভালো মিউচুয়াল ফান্ডে থাকুন, তাহলে ঠিক আছে। আর বাজে কাচরা স্টক যদি থাকে, এই উছালকে কাজে লাগিয়ে বেরিয়ে গিয়ে সেই টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিন, সময় লাগলেও ওই স্টকে যা লস আছে সেটা ঠিক মেকআপ হয়ে যাবে। বারবার বলছি, যেগুলো বাজে স্টক সেগুলো হাত থেকে ফেলে দিন, ভালো স্টক এবং ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকুন। বারবার আমার চ্যানেলে এটা বলে রেখেছি, আজকে মনে হয় তার ফলটা পাচ্ছেন। ওই ফল পেলে প্লিজ নিচে একটু বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এই ওয়ার্ডটা লিখে দিন। আচ্ছা চলুন আপনাদের প্রশ্নে ডাইরেক্ট আসি। তার আগে আমার একটু সুইং ট্রেডিং এর আপডেট দিয়ে নিই, তারপরে দেখুন আপনাদের প্রশ্নের পসরা নিয়ে এসেছি, এবং দারুণ দারুণ প্রশ্ন আছে। যারা প্রশ্ন করেছেন তারাও, যারা প্রশ্ন করেননি তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এইখানে অনেক কিছু আছে যে মিস করে গেছি কিনা, বা এই স্টকটা কি করা যায়, নিফটি ইটিএফ এ কি করা যায়, বা অন্য অনেক ধরনের ভালো প্রশ্ন আছে। তার আগে সুইং ট্রেডিং নিয়ে বলি, সুইং ট্রেডিং এর আপডেট। হ্যাঁ, আজকে জানেন আমার সুইং ট্রেডিং এর পজিশন চলছিল, আজকে এই উছালকে কাজে লাগিয়ে আমি প্রফিট বুক করেছি। আবার একটু
পরে দেখা যাবে। সুইং ট্রেডিং, ইনভেস্টমেন্ট আর ট্রেডিং আলাদা, হ্যাঁ। তো ট্রেডিংয়ের প্রফিট একটু বুক করেছি আমি, বাদ বাকিটা মানে বাদ বাকি বলছি, নেক্সট যা হবে সেটা আপনাকে জানাবো, পিএনএলও জানাবো, কি ট্রেড হয়েছিল সব কিছু জানাবো। তবে একটা কথা, সেই ভিডিওটা কিন্তু আমি আমার অ্যাপে রিলিজ করব, ফ্রি কন্টেন্টের আন্ডারে অ্যাপে রিলিজ করব। অ্যাপটা কোত্থেকে পাবেন? সঞ্জয় টক্স অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। সঞ্জয় টক্স অ্যাপটা এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও দেওয়া আছে। সেখানে অ্যাপটা ইনস্টল করার পর কিন্তু আপনারা এইখানে দেখছেন এরকম 3 ডটস পেয়ে যাবেন, এই যে উপরে 3টে যে লাইন আছে এরকম, সেখানে ক্লিক করলেই আপনারা পাবেন, এই যে সেখানে ক্লিক করলেই দেখবেন এখানে ফ্রি মেটেরিয়াল বলে আছে। ফ্রি মেটেরিয়ালে ক্লিক করবেন। ফ্রি মেটেরিয়ালে ক্লিক করলে এই এরকম উইন্ডো ওপেন হবে যেখানে ডকুমেন্ট ভিডিওস টেস্ট বলে আছে। এই ভিডিওস, এই ট্যাবটায় ক্লিক করলেই আমার ফ্রি ভিডিওসগুলো পাবেন। এই ভিডিওর আন্ডারেই আমি কিন্তু আমার সুইং ট্রেডিংয়ে, যেটা ইটিএফ ট্রেডিং ছিল, যেটা থেকে আজকে প্রফিট বুক করেছি, সেই ভিডিওটা পেয়ে যাবেন। এই উইকেন্ডের আগেই আমি রিলিজ করে দেবো ডিটেলস নিয়ে, ট্রেডের ডিটেলস নিয়ে, কি প্ল্যান ছিল ওর মধ্যে, ইটিএফ ট্রেডিংয়েরও একটা বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সুতরাং প্লিজ ওই ভিডিওটা কিন্তু আমি আলাদা করে ইউটিউবে রিলিজ করব না, অ্যাপেই রিলিজ হবে। সুতরাং সঞ্জয় টক্স এই অ্যাপটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন ফ্রি মেটেরিয়ালের আন্ডারে। আর এই অ্যাপটা ইনস্টল করে ওইখানে পেইড কোর্সগুলোও আছে। যদি সুইং ট্রেডিং কোর্সে জয়েন করতে চান, যেটা 8ই জুন থেকে শুরু হচ্ছে, সেটারও ব্যাপার ওখানে আছে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে চেক আউট করে নিতে পারেন। সেখানে আমি আরেকটা বলি, স্টুডেন্টদের কিন্তু কোনো রকম টিপস সার্ভিস বা অ্যাডভাইজারি সার্ভিস আমি দিই না। শুধুমাত্র আমি কি করে, মানে আমি কি মানসিকতা নিয়ে সুইং ট্রেড করি, কি সেটআপ ইউজ করি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কিভাবে করি, কিভাবে স্টক সিলেকশন করি, সেগুলো নিয়ে এই কোর্সটা হবে। সেটার দিকে একটু জেনে নেবেন। এখানে আমার এই যে রিড মোর করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে 9900610986। এইখানে কিন্তু কোর্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও এখানে আপনি জেনে নিতে পারেন। আচ্ছা, এটা গেল সুইং ট্রেডিংয়ের আপডেট। এবার আপনাদের ছোট্ট করে কোশ্চেনে চলে আসি, উইপ্রো কেমন হবে স্যার? দেখুন, আমি আইটি সেক্টর নিয়ে বলেছি, ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে বলা যায় না। আমি আইটি নিয়ে, ডিফেন্স এবং আইটি সেক্টরে যে আমি একটু বুলিশ সেটা নিয়ে বলেছি, সেটা গতকালের ভিডিওটা একটু দেখে নেবেন। স্বপন সিনহা বলছেন এখন মার্কেট থেকে দূরে থাকুন, আগের দিনের ভিডিওতে বলছেন এখন মার্কেট থেকে দূরে থাকুন, 3 আওয়ার্স এগোতে এসেছে। ঠিক আছে, দূরে থেকে আজ ফলটা দেখছেন। মার্কেটে ইনভেস্টেড সবসময় আমার মতে থাকা উচিত, তবে ঠিক আছে, কয়েকজনের যদি মত থাকে অন্যরকম মতামত লিখেছেন, কোনো অসুবিধা নেই। ইটিএফ এর নিয়ে অনেকের ভিডিও বলেছেন, ইটিএফ এর ভিডিওটা আমার, ইটিএফ ট্রেডিং নিয়ে আমার ভিডিওটা কিন্তু অ্যাপে, সঞ্জয় টক্স অ্যাপে রিলিজ হবে এই উইকেন্ডের আগে, দেখে নেবেন। আচ্ছা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মার্কেটের বটম কি হয়ে গেছে দাদা? আমি 3 লাখ ক্যাশ নিয়ে ওয়েট করছিলাম এমএফে ইনভেস্ট করব বলে, বাট ইনভেস্ট করা হলো না। এইটাই আমি বলি, যদি আপনি আমার চ্যানেল দেখেন, আমি তো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, আমি অ্যাডভাইসও দিই না, কিন্তু আমি কি করছি সেটা তো আমি বলেছি। আমি তো এই সময় আমি নিজেই বলেছি যে আমি ফুললি ইনভেস্টেড। এই যে বাজারে দারুণ ব্রেকআউট, কেন আমি ফুললি ইনভেস্টেড হতে চলেছি, এই ভিডিওটাই দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে, আশা করি এই যে নিচে এইটাই তো 2 সপ্তাহ আগে এই ভিডিওটা করে তো আমি বলেছি কেন আমি ফুললি ইনভেস্টেড হতে চলেছি, সেটা থেকেও বোঝা যেত। তখন 24,370-এর উপর ক্লোজিংও দিয়েছিল, হ্যাঁ, তারপর নিচেও এসেছিল। দেখুন, যদি আপনি আবার লো কবে করবে ওটা ভেবে থাকেন, আর আপনার 15 বছর 10 বছরের যদি নজরিয়া হয়, তাহলে তো এরকম হয় না। আর একবারে পুরো টাকা ইনভেস্ট করতেও যাবেন কেন? আমি বারবার বলি, 3 লাখ টাকা যদি থাকে আপনি 3 ভাগে ভাগ করে দিতেন। 24,300-তে 370-এ চার্ট দেখে তখন একটু ইনভেস্ট করলেন, আবার যদি নিচে আসতো তখন আরেকবার ইনভেস্ট করতেন, এরকম 3 ভাগে করে অ্যাটলিস্ট 1 ভাগ তো ইনভেস্টেড থাকতেন। এখনও দেরি হয়নি, আমার পার্সোনাল মত, আপনি কি করবেন আপনার মতে। তবে দেরি হয়নি মানে যাদের নজরিয়া 10 বছরের আছে, 15 বছরের আছে। যদি দাদা আমার 6 মাসের নজরিয়া আছে, বা ইনভেস্ট করেই আমি 500 পয়েন্ট নিচে এলেই ভয় পাবো, 1000 পয়েন্ট নিচে এলেই ভয় পাবো, তাহলে করবেন না। নাহলে ভাগ করে করুন, 3 লাখ টাকা থাকলে 1 লাখ করে ভাগ করে নিন, সেই অনুযায়ী বিভিন্ন লেভেলে করুন।
দেখুন মার্কেটে ওই বটম যে ধরতে জন্য বসে থাকবে এই করবে, তার দ্বারা হবে না। ইনভেস্টেড থাকুন, বারবার বলি আমি, সেটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, 1 মাস আগে যে স্টকগুলো নিয়ে বলেছিলেন সেই স্টকগুলো আলোচনা করলে ভালো হতো। দেখুন প্রত্যেকটা স্টকেরই আমার স্টপ লস এবং জিনিস বলা থাকে, তো কয়েকটা হয়তো স্টপ লস হিট করবে সুইং ট্রেডিংয়ের, কয়েকটা হয়তো ভালো করবে সেইভাবে, যেমন বাজাজ ফিনান্স ভালো করেছে, এসআরএফ ভালো করেছে, মানে 3100 টাকাও ছুঁয়ে এসেছে, সিডিএসএলও ভালো করেছে, নিচ থেকে উপরে গেছে। হ্যাঁ, এবার উপরে গেলে প্রফিট বুক করতে হবে, কারণ ওগুলো তো ট্রেডিং নিয়েছিল, সুইং ট্রেডিং। আইটিসি হোটেলও ভালো করেছে, যেখান থেকে বলেছিলাম তারপর থেকে 211-12তেও গেছিল, 195 190-এ বলেছিলাম, মানে কাভার করেছিলাম, নিতে তো আমি বলিনি, ওইগুলো একটু ওয়াচ লিস্টে রাখতে বলেছিলাম। তো মোটামুটি সব স্টকই ভালো পারফর্ম করেছে। এখনও ডিফেন্স স্টকগুলোই দেখুন, ডিফেন্স স্টকগুলো নিয়ে একদম অনেকবার ধরে বলেছিলাম, তার মধ্যে কোচিন শিপইয়ার্ড এসবগুলো আছে, নিচ থেকে ভালো দিয়েছে, ওঠানামা করছে, উপরে উঠলে প্রফিট বুক করবেন, মানে ওরকমই তো করতে হবে, আর স্টপ লস দিয়ে কাজ করতে হবে। এগুলো তো আমি ইনভেস্টমেন্টের নিয়ে কোনো কথা বলিনি। ইনভেস্টমেন্টের মানে মিউচুয়াল ফান্ড বা ভালো স্টক যেটাতে আপনি বোঝেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে করবেন। বলছি হ্যালের রেজাল্ট নিয়ে মার্কেট মিক্সড রিয়াকশন আছে, কি করা? আপনার কি হ্যালের রেজাল্ট কি লাগছে? মার্কেটের মিক্সড রিয়াকশন, আপনার রিয়াকশনটা কি সেটা দেখুন। মার্কেটে এইভাবেই করলে চলে না। আপনি কি করছেন, হ্যালের রেজাল্টটা কেমন লেগেছে আপনি অ্যানালিসিস করুন, ডিফেন্স সেক্টর নিয়ে আপনার নাজারিয়া কি, তারপর ইনভেস্টেড থাকুন। ঠিক আছে, অন্যের কথা শুনে আসবেন না, এখানে বারবার বলছি, ঠিক আছে? আর ডিফেন্স সেক্টর নিয়ে অ্যাজ আ হোল আমি তো বলেইছি ব্যাপারটা। ওকে, ইভেন ডিফেন্স মিউচুয়াল ফান্ড নিয়েও এই ভিডিওতে বলেছিলাম, মনে কি আছে এইখানে? এই দেখুন এই ভিডিওটা, এই সময় ডিফেন্স মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়, 3 দিন আগের ভিডিও, 3 দিন আগের ভিডিও, ঠিক আছে? সেখানে একটু দেখে নেবেন এই ভিডিওটা। ওকে ওকে, এবার আসি আরও প্রশ্নে। সেল 1 মাস আগে বলছি হ্যাল নিয়ে, টেক মহিন্দ্রা ওয়েল ডাইভার্সিফাইড এআই পাওয়ার্ড আইটি স্টক, উনি ওনার মন্তব্য এখানে লিখেছেন, ঠিক আছে। ডিফেন্স, আচ্ছা, শান্তনু দত্ত লিখেছে ডিফেন্স সেক্টর ডাউন হবে। ঠিক আছে, কোনো সেক্টরই মানে সব থেকে বেস্ট সেক্টর সব সময় উঠতে থাকবে তা নয়, আপ ডাউন নিয়েই তো ব্যাপার। কোন সেক্টর ডাউন হবে না তুমি বলো? মানে স্ট্রেট লাইনে তো বাড়ে না, নিচে নামবে, আবার যদি ভালো চলে তাহলে আবার উপরে উঠবে, এরকমভাবেই চলে। তো এবার তুমি দেখো ইনভেস্ট করছো না ট্রেডিং করছো বা অ্যাভয়েড করছো, সেটা তোমার উপর, মতামত এক একজনের আলাদা রকম হতেই পারে। বলছি দাদা, আইটিআর ফাইল করা কতটা জরুরি? প্রচুর জরুরি, কারণ তুমি ভাবছো যে তোমার জিরো ইনকাম, তাই রিটার্ন ফাইল করবো না, কিন্তু ইনকাম ট্যাক্স অফিসাররা তো সেটা জানে না। তো ইনকাম ট্যাক্সে আমার মনে হয় জিরো রিটার্নও ফাইল করাটা উচিত। এবার বুঝে কাজটা করো, ঠিক আছে? ইএমএস শর্ট টাইম টার্গেট, ওটা নিয়ে বলি না, কেননা আমার অ্যাজ আ সেক্টর নিয়ে ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে তো বলতে পারি না। আর শর্ট টাইম আমি টার্গেট নিয়ে তো কথাই বলি না। আমার কখনো টার্গেট, শোনেন, আমি সাপোর্ট বা স্টপ লস আগে দেখি, টার্গেট তো মার্কেট করবে। তবে টেকনিক্যাল অনুযায়ী সামনে যে ফার্স্ট রেজিস্ট্যান্স আছে সেটা সাধারণত টার্গেট হওয়ার কথা। মুভিং সেক্টর নিয়ে একটা ভিডিও হোক সঞ্জয়বাবু। মুভিং সেক্টর নিয়ে এই যুদ্ধের পরে তো আমি ভিডিও দিয়েইছি, ডিফেন্স আর আইটি 2-3 দিন আগে ভিডিও হয়ে গেছে। আজকে হয়তো সবাই টিভি চ্যানেলেও শুনবেন, কিন্তু আমার 3 দিন আগেই কভার হয়ে আছে যে ডিফেন্স এই নিয়ে। তার উপরে একটা সিরিজ ভিডিওটা আজ দেখলাম, এর উপরে একটা সিরিজ শুরু করুন। উনি মিউচুয়াল ফান্ড নিয়ে একটা সিরিজ বলছেন, মিউচুয়াল ফান্ডের এই যে এসআইপি বেস্ট মিড ক্যাপ ফান্ড, তারপর আমি মাল্টি ক্যাপ এসব নিয়েও বলেছি, ফ্লেক্সি ক্যাপ নিয়েও বলেছি, ইভেন অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড নিয়েও বলেছি। একটু মিউচুয়াল ফান্ড দিয়ে সার্চ করে নেবেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। পোর্টফোলিও নিয়ে ভিডিও দেবেন। পোর্টফোলিও কি হয় এরকমভাবে লিখছেন, যে যাই বলুক আপনার কথা অনেকটাই মিলে যায়, আমি দেখেছি তাই বলছি আমাদের জন্য ভিডিওটা তাড়াতাড়ি দেবেন। পোর্টফোলিও নিয়ে মানে বলতে চাইছে যে পোর্টফোলিও গ্রিন কি লাল এরকম ব্যাপার। তো পোর্টফোলিও তো অনেকেরই গ্রিন হয়ে গেছে, তো সেটা নিয়ে আর কি আলাদা করে দেবো, এখন তো 25,000 হয়েই গেল। তাও আমার মাথায় আছে, যদি আলাদা করে চাই আমি নিশ্চয়ই বানাবো। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না যে আমার নিজের এইচডিএফসি ডিফেন্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড, আচ্ছা একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ড নিয়ে বলছেন এসআইপি বাই, সেগুলো একটু দেখে নেবেন কি এএমসির থেকে। আচ্ছা, উত্তম ঘোষ লিখেছে আমি যেখানে বলেছিলাম নিফটি এই বছর 26,000 হবে, উনি লিখেছেন 26,000 হবে না। ঠিক আছে, দেখুন এক একজনের এক একজন মত, অসুবিধা নেই। আমার চ্যানেলে আপনারা যে কোনো মতামত লিখতেই পারেন, মানে আমার এগেনস্টে ধরুন আমি একটা কথা বলছি, তার অন্য মত আপনার আছে, সেটা আরামসে লিখুন।
ইউ আর ওয়েলকাম, কেন মত আলাদা হতেই পারে, কিন্তু তার সাথে যুক্তিটাও দেবেন। আমি যেমন একটা যুক্তি দিয়ে তো বলি যে হওয়ার কি কি প্রবাবিলিটি, কেন আপনি যখন লিখছেন তার প্রবাবিলিটিও আপনি লিখুন, আর গালিগালাজ করবেন না। অনেকে গালিগালাজ করে, বাজে ভাষা লেখে, তাদেরকে আমি চ্যানেল থেকে রিমুভ করে দিই, সেটা আপনার বক্তব্য নয়, রাইট? আপনি যুক্তি দিয়ে আপনার বক্তব্য রাখুন, ইউ আর ওয়েলকাম, কোনো অসুবিধা তো নেই, ঠিক আছে? যেমন এটা উত্তম, উনি ভাবছেন 26,000 হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওয়ান্টেড নিউ ভিডিও, আচ্ছা নিফটি উইল মেক নিউ হাই দিস ইয়ার, ঠিক আছে, নিউ ভাবছে নেই। আচ্ছা পিঙ্কু রয় বলছে এত আনন্দ পাওয়ার কিছু নেই, যুদ্ধ এখনো শেষ হয়নি, এবার বড় কিছু হতে চলেছে, ক্রমশ প্রকাশ। ওই মনের মধ্যে সবসময় থাকে বড় কিছু হবে, বড় কিছু হবে, বাজারটা পড়বে, একটা টেনশন উত্তেজনা থাকে, ঠিক আছে, বাজার পড়তে পারে, পড়লে আমি আমার মতন অন্য কাজ করব, ঠিক আছে? আমি দেখুন, বাজারের উপর আমার কন্ট্রোল নেই, শুধু আমার নিজের উপর আমার কন্ট্রোল আছে। আমি কি করব, বাজার উঠলে কি করব, বাজার পড়লে কি করব, অ্যাজ আ ট্রেডার হিসাবে, অ্যাজ আ ইনভেস্টার হিসাবে, যেহেতু আমি ট্রেডিং এবং ইনভেস্টিং দুটোই করি, ব্যাস ওইভাবে মাথাটা রাখবেন, ঠিক আছে? তবে বাজার উপরে উঠলে আনন্দ তো লাগেই, হ্যাঁ, উপরে উঠলে আনন্দ সবারই লাগে, আপনারও লাগে, আপনারও তো ইনভেস্টেড নিশ্চয়ই আছে, সেটা ভালো লাগে। এবার তারপর ঠিক আছে, যাদের ইনভেস্টমেন্ট হয়নি তাদের হয়তো নিচে পড়লে ভালো লাগে, তো ওরকম এই মিক্সড রিয়াকশন সবসময় চলবে। আমি আমার মতামত আমি বলেছি যে এই বছরে 26 হওয়ার, এবং আজকে সেটা বলিনি, দুদিন আগেই বলেছি 26,000 হওয়ার এই। আচ্ছা একজন লিখেছে কিশোর দত্ত, ভাটের চ্যানেল ফালতু বকে ভুলভাল অ্যানালিসিস, যেখানে আমি লিখেছিলাম এই বছরে নিফটি হবে 26,000, সেখানে উনি লিখেছেন, দেখুন আমি আপনাকে রিমুভ করিনি, এই যে আমি বললাম গালিগালাজ দেবেন না, আপনি নিজে লিখুন যে আপনার অ্যানালিসিস ভুল, 26,000 হবে না, এটা লিখুন, আর তার সাথে আপনার যুক্তিটা কি সেটা এক লাইনে লিখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ভাটের চ্যানেল ওইগুলো লিখবেন না, আমি রিমুভ করলাম না, ওয়ার্নিং। এরপর গালাগালি দেবেন না, নিজের কথা ভালোভাবে লিখবেন, ভদ্র সভ্য তো অ্যাটলিস্ট, হ্যাঁ? আমি তো ভিডিওতে আপনাকে গালাগালি করছি না বা কাউকে গালাগাল করছি না, রাইট? আশা করি আপনি এই শিক্ষাটা পেয়েছেন। যদি সেই শিক্ষাটা না পান তাহলে আপনাকে আবার প্রাইমারি স্কুলে আবার একবার যেতে হবে না, তাই না? আপনি যখন গালাগালি দিচ্ছেন তার মানে আপনি আপনার পরিবার, আপনার টিচার, যাদের থেকে শিক্ষা পেয়েছেন তাদেরকে ছোট করছেন, ঠিক আছে? সেটা নয়, সেটা করবেন না। তো আপনার মত আমার থেকে আলাদা হতেই পারে, আমি বারবার বলছি, সেটাকে ঠিক করে লিখুন, হয়ে গেল, ঠিক আছে? আপনাকে রিমুভ করিনি, নেক্সট বার দেখলে রিমুভ করে দেবো। আচ্ছা বলেছিলেন তো, জিজ্ঞাসা দিলেন কেন, এই যে 26,000 বলে জিজ্ঞাসা, আমি এই ভিডিওতেও বলেছি, আমি তো বলিনি, আমি বলেছি প্রবাবিলিটি, ম্যাক্সিমাম প্রবাবিলিটি ইজ দেয়ার। দেখুন সবসময় প্রবাবিলিটি নিয়েই কাজ করতে হয় শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটে যদি আপনি বলেন না হ্যাঁ আমি জানি পরের সপ্তাহে হাই হবেই, পরের মাসে লো হবেই, এরকম যদি বলেন তাহলে তারা ট্রেডার নয়। যারা এরকম বলে যে যদি আপনিও বলে থাকেন না পরের মাসে হাই হবেই, নিচের মাসে লো হবেই, এরকম যদি বলেন তাহলে আপনি ট্রেডিং, আপনার ট্রেডিং পোর্টফোলিওটা দেখান না, বা আমি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বলিনি, ট্রেডিং পিএনএলটা দেখান না। আপনি যদি জানেন নিচে যাবে তাহলে পুট কিনবেন, আপনি যদি জানেন উপরে যাবেন তাহলে কল কিনবেন। এবার বলবেন আমিও জানি প্রবাবিলিটি হাই, তাহলে আমি দেখবো যে চার্টে দেখে আমি বুল কল স্প্রেড নেব, এবং নিয়েও ছিলাম, ট্রেডও করেছিলাম, সেই ট্রেডের পিএনএল তো আমি আপনাদের সাথে শেয়ার করি। এই সুইং ট্রেডিংয়ে আমি জানি একটু বেশির দিকে মানে উঁচুর দিকে যাওয়ারই আমার প্রবাবিলিটি ছিল, তাই দেখুন আমি সুইং ট্রেডিংয়ে গত দুদিনেও দেখিয়েছি আপনাদের, আমি লং করেছি। সুইং ট্রেডিং তো আর শর্ট করব না স্টকে, তো সেইগুলো করেছিলাম। তো আমি যা বলছি সেটা আমি করছি, এবার প্রবাবিলিটি যদি না হয় স্টপ লস হিট হবে, দ্যাটস ইট। জিনিসটাকে প্রবাবিলিটির মধ্যে বলুন। আর এখন জানেন রেগুলেশনও আছে, ডাইরেক্ট গ্যারেন্টিড বা অন্য এরকম কিছু বলাও যায় না, শেয়ার মার্কেটে সেটা হয়ও না, তার জন্যই কোশ্চেন মার্ক। ওকে, তবে ভিডিওর ভেতরে আমি প্রবাবিলিটিগুলো বলেছি। হ্যাঁ দাদা সাইকেল চেঞ্জ নিয়ে ভিডিও চাই, ঠিক আছে আসবে। পজিটিভ 28,000 প্লাস 31 ডিসেম্বরে, ইনি বলছেন যে 28,000ও যেতে পারে, গেলে ভালো, যারা ইনভেস্টেড আছেন দেখা যাক। আমার তো মতে সব ঠিকঠাক থাকলে 28K যাবে ইন ডিসেম্বর 25, অনেকে বলেছেন, ঠিক আছে দেখা যাক। থ্যাংক ইউ, নতুন ভিডিও চাই। হ্যাঁ, নট স্যালারি পার্সনদের জন্য শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সাবমিট প্রসেস নিয়ে, আচ্ছা ট্যাক্স নিয়ে দেখুন, আমি তো ট্যাক্স এক্সপার্ট নই, তবে ট্যাক্সের উপর আমার ভিডিও আছে, বা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন, দেখতে পারেন। আচ্ছা আজকের ভিডিওটা একটু লং হচ্ছে কারণ একটু আপনাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি, যদি কোশ্চেন অ্যান্সারটা ভালো না লাগে আপনারা স্কিপ করে যেতে পারেন, যারা দেখতে চান না আপনাদের, কেননা আপনারা এত কষ্ট করে টাইপ করে লেখেন, আমি যদি টাইম টু টাইম না নিই আপনাদেরও খারাপ লাগে, তাই জন্য। অনেকে থ্যাংক ইউ লিখেছেন, ঠিক আছে। আমার মনে হয় এই বছর 28,000-এর বেশি হবে, ঠিক আছে। সুপ্রিয় লাইফ সায়েন্সের, দেখুন আমি একটা পার্টিকুলার স্টক নিয়ে বলতে পারি না, জানেন এখন রেগুলেশন আছে, তবে আমি বলবো যে একটা যদি
ফার্মা সেক্টরে বলেন, ফার্মা সেক্টরে এখন ট্রাম্প এক্স্যাক্টলি কি করছে, ওর যদিও একটু কমাবে এসব কিছু বলেছে, মানে দাম ফাম কমাবে, সেটা একটু নেগেটিভ খবর, কিন্তু তাও ঠিক আছে। আপনি যদি ফার্মাতে সেই অনুযায়ী থাকতে চান, আমার মনে হয় ফার্মা ফান্ড ইটস ওকে। ইন্ডিভিজুয়াল স্টকগুলো কিন্তু খুব রিস্কি আমি বলবো, আর না হলে ডাইভার্সিফাইডে থাকুন না। ইন্ডিভিজুয়াল স্টকে কেন একটু মুশকিলই হয়ে যায়, একটু সাবধানে কাজটা করবেন। আশা করি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। নিফটি এই বছরে 26,000-এর বেশি হবে, ঠিক আছে, ভেরি গুড। হ্যাল -1%, আচ্ছা দুদিন আগে হ্যাল একবার মাইনাস হয়েছিল ওই যুদ্ধের ওখানে, ওই প্রফিট বুক হয়েছে, আবার দেখো দুদিনে আবার সুন্দর বেড়ে গেছে, আজকে তো মনে হয় 4,800তেও চলে গেছিলো। নাইস এক্সপ্লেনেশন। আচ্ছা, ওরা ভিক্ষা পেলে সেটা দিয়ে খাবার কেনে না, অস্ত্র কেনে সন্ত্রাস চালাবার জন্য। ওই যে সোমবার যুদ্ধ বিরতির পর যখন বললাম সেটা, ওই পাকিস্তানকে নিয়ে রেখেছে না, একদম ঠিক। হ্যাঁ, খাবারও নেই আর অস্ত্র কি কিনবে। মানে যেটা লোন পেয়েছে সেটা তো আমি দেখছিলাম যে আমাদের কয়েকটা কোম্পানির এমনি মার্কেট ক্যাপই তাই। ছাড়ো, যাই হোক, ঠিক আছে। ওকে নিয়ে কি হবে, ওদের আমাদের কথাতে হবে, এগুলো বলেছেন তো। পিওকে নিয়ে কি হবে, পিওকে নিয়ে কি হবে, এই যে অপূর্ব সরকার, পিওকে নিয়ে কি হবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে অপারেশন সিন্দুরের টার্গেট পিওকে ছিল না, এটা আমি না, এটা ডিজিএমও লেভেলের যে দুবার ওনারা প্রেস কনফারেন্স করেছেন, ফার্স্ট প্রেস কনফারেন্সটা দেখো, সেখানেই বলেছে উই হ্যাভ অ্যাচিভড আওয়ার টার্গেট অর উই হ্যাভ অ্যাচিভড আওয়ার মোটো ইন অপারেশন সিন্দুর। এটা ডিজিএমও বলেছেন, ডিজিএমওরা যে তিনজন ডিজিএমও মানে টপ এরা ছিলেন, তারা বলেছেন। তাহলে মিলিটারিরা যখন এসে বলছে, তার উপর তো তুমি আমি নয়। অপারেশন সিন্দুরে যেটা, সেটা যদি পিওকে নেওয়ার জন্যই প্ল্যান হতো, তাহলে হয়তো অপারেশনটাই অন্যরকম হতো। প্রথম দিনই হয়তো মিলিটারি বেসগুলোকে আগে মারতো, তখন কি আর ওই জঙ্গিদের মারতো? মিলিটারির সাথে হতো। পিওকে যদি নিতে যেত, আগে মিলিটারিদের মারতো, হয়তো দেখতে ফার্স্টেই করাচি বন্দরটা হলো, অ্যাটাক হতো। তাহলে অ্যাটাকিং ম্যানুভারটাই আলাদা রকম হতো, মানে অন্য রকমভাবে হয়তো হতো, সেটা মিলিটারিরা বেশি ভালো জানে। তো অপারেশন সিন্দুরের ওনাদের, আমি বলছি না আমরা কি চাই, ওনাদের মিলিটারিদের ওই টার্গেট ছিল না পিওকে নেওয়ার। নিতে চাইলে দুদিনেই নিয়ে নিত। দেখছো তো, দুদিনেই তো কেঁদে দিয়েছে, তো নিতে চাইলে দুদিনেই নিত, কিন্তু এইটার মোটো ছিল না এই অপারেশনটার, এটা আমি বলতে চেয়েছি। ক্লিয়ার করে বোঝো কি বলছি। পিওকে চাই না এটা না, পিওকে আমরা সবাই চাই, সেটা বলছি না। বলছি যে এই অপারেশন সিন্দুরের এটা ছিল না, তাই জন্যই বলছি ট্র্যাপে পড়ো না অন্যদের। ওকে, যাই হোক, আমি আমার ইন্ডিয়া, আচ্ছা ওটা এবার ইন্ডিয়া পাকিস্তান ওই সময় যা হয়েছিল সেটা নিয়ে। যাই হোক, মোটামুটি শেয়ার মার্কেট রিলেটেড যা কমেন্ট পেয়েছি তার মোটামুটি আমি অ্যান্সার দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি। আবারও বলছি, আপনারাই আমার সাথে অমত হতেই পারেন, কোনো অসুবিধা নেই, নিজের মতামত লিখবেন, ভারত স্বাধীন গণতন্ত্র দেশ, কিন্তু গালিগালজ করবেন না, তাহলে তো আমি রিমুভ করতে বাধ্য হব। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর বললাম, নিফটি ভালো চলছে, 26,000টা এখানে রেখে দিয়েছি আমি, 26,000-এর এটা এখানে রেখে দিয়েছি, আর তো বেশি দূরেও নয়। পার্সেন্টেজ টার্মসেও যদি দেখেন হয়তো 3%, এমন কি 3% বেনিফিট অফ ডাউটও মাঝে মাঝে দেওয়া যেতে পারে নিফটিকে। যাই হোক, তাও এবার কি মানুষ বুঝে নেবে, ও 26,000 সঞ্জয় বলছেন, তাহলে নেক্সট উইকেই চলে আসবে, ওরকম না। এই বছরে বলা হয়েছে যে প্রবাবিলিটি, কেন চার্টে একটু চার্টটা নিয়ে চট করে বলে নিই, যারা টেকনিক্যালটা জানে। দেখুন, এই সুইং হাইয়ের উপরে গেছে, দেখো যারা একটু টেকনিক্যাল নিয়ে কাজ করো, এই সুইংয়ের উপরে এখানেই গেছিলো, নিচে এসে আবার ব্রেকআউট দিয়েছে সুন্দর। সামনে এবার এটা 25,200-300, তার কাছাকাছি প্রায় গেছে, মানে আর 150 পয়েন্টই বাকি। হ্যাঁ, ঠিক আছে, সেটা হ্যাঁ, এই যে শোল্ডার, আগের যে শোল্ডার, সেটা হেড অ্যান্ড শোল্ডারের শোল্ডার, এটা একটা ছোট্ট একটু বাধা 25,200-300, ওই বাধা পেরিয়ে গেলে 26,000 কোনো ব্যাপারই না। 25,800 থেকে 26,000 ওপেন স্কাই, ঠিক আছে। এবার সামনে একটু বাধা ওই 25,200-300, ওই লেভেলটা। আমার মনে হয় এই মোমেন্টাম যদি থাকে, সময় হয়তো লাগবে, কিন্তু ঠিক অ্যাচিভ হয়ে যাবে। ইনভেস্টেড থাকুন, এসআইপি চালু রাখুন। এসআইপি আজকে মানে কারা আফসোস করছেন জানেন তো, যারা এসআইপি বন্ধ করেছিল। অ্যামফিড ডেটাতেও দেখেছেন এসআইপি বন্ধ করেছে, যারা এসআইপি বন্ধ করেছিল, মার্কেটে ইনভেস্টমেন্ট ভেঙে বেরিয়ে গেছিল, একদম জিরো ইনভেস্টমেন্ট করে রেখেছিল, তারাই পস্তাচ্ছে। তাছাড়া সবার মুখে হাসি, মোটামুটি পোর্টফোলিও গ্রিন হয়ে গেছে। যদি গ্রিন হয়ে গিয়ে থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন। আর যদি বললাম, এই কঠিন অবস্থায় আমার চ্যানেল থেকে যদি আপনারা কনফিডেন্স পান যে আমি বলে গেছি, কিন্তু আমি কোনো রকম প্রেডিক্ট করিনি যে আবার নতুন লো হবে, এই হবে, কিচ্ছু না। চার্ট দেখে চলেছি এবং বলেছি ইনভেস্টেড থাকুন।
মার্কেটে নোশনাল লস দেখাচ্ছে, ভালো মিউচুয়াল ফান্ড ভালো স্টকে থাকুন, ঠিক দাম পাবেন, বারবার বলেছি, কনফিডেন্স দিয়েছি। এবং সেই উক্তিটা মনে আছে তো, ট্যারিফের 2 এপ্রিল সবাই যখন ভয়ে ছিল বলেছিলাম ইনভেস্টাররা নাকে তেল দিয়ে ঘুমান। আজকে দেখুন ওই লেভেল আর আজকের লেভেল। বলেছি ইনভেস্টাররা নাকে তেল দিয়ে ঘুমান ভালো ইনভেস্টেড থাকলে। তাহলে তো এই কনফিডেন্স যদি পান প্লিজ নিচে ইনভেস্টেড বা বিনিয়োগ এই ওয়ার্ডটা লিখে দিন, আমি বুঝে যাব। ভালো থাকবেন সবাই। ভিডিওটা একটু বড় হলো, আপনাদের প্রশ্নোত্তর নিলাম। আর আমার অ্যাপটা ইনস্টল করে নেবেন, সঞ্জয় টক্স অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে। ওখানের ফ্রি জায়গায় গিয়ে, ফ্রি মেটেরিয়ালে গিয়ে কিন্তু আপনারা এই উইকেন্ডের আগেই ইটিএফ এর সুইং ট্রেডিংয়ের উপর ভিডিওটা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।